নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি আশিস চট্টোপাধ্যায়। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খবর। সেটা হচ্ছে ভারতের শেয়ার বাজারে আবার ভাটার টান। কেন শেয়ার বাজারে ভাটার টান? আজকে একটু আগে 3:30টার সময় যখন ভারতের শেয়ার বাজারের লেনদেন বন্ধ হয়েছে, শেষ হয়েছে, তখন দেখা যাচ্ছে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ভারতের শেয়ার বাজার। এর একটা কারণ হচ্ছে অনিল আম্বানিদের কোম্পানিগুলো আজকে ভালো রকম মার খেয়েছে। আসলে অনিল আম্বানিদের পরিচালিত অন্যতম কোম্পানি রিলায়েন্স পাওয়ারের এক বড় কর্তা ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরে আজকে যে অনিল আম্বানিদের পরিচালিত কোম্পানিগুলোর শেয়ার দর পড়ে যাবে সেটা খানিকটা আন্দাজ করা গিয়েছিল, কিন্তু এতটা পড়ে যায় সকালের দিকে যে সেই টানে শেয়ার বাজার বেশ খানিকটা নেমে যায়। তবে কেবলমাত্র অনিল আম্বানিদের কয়েকটি কোম্পানির পিছু টানে গোটা শেয়ার সূচকের পতন হবে এটা হওয়া সম্ভব ছিল না। সাধারণভাবে আজকে শেয়ার বাজারের মুখ ভার। কেন মুখ ভার? তার কারণ আমেরিকা যে নতুন করে শুল্ক চাপিয়েছে চীনের ওপরে, এবং চীনও পাল্টা নিষেধাজ্ঞা যে রপ্তানিতে চীন ঘোষণা করেছে তার থেকে পিছু হটবে না বলেছে। এইটা নিয়ে সারা বিশ্বে উৎপাদন শৃঙ্খলে একটা টালমাটাল অবস্থা, একটা ডামাডোল তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। এই রকম অবস্থায় যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে যোগান কমে যাবে, যোগান কমে গেলে মূল্য বৃদ্ধি হবে, মূল্য বৃদ্ধি হলে মানুষ কম কিনবেন, তখন আরও উৎপাদন কমাতে হবে। এটা একটা দুষ্ট চক্রের মতো ঘুরতে পারে অর্থনীতিতে। এই রকম একটা আশঙ্কায় কি হয় দেখে নেবার জন্য লগ্নিকারীরা একটু সতর্ক হয়ে গেছেন। সেই জন্যে কদিন পর পর বৃদ্ধির পরে আজকে যেন থমকে দাঁড়ালো ভারতের শেয়ার বাজার। প্রায় একই ধরনের ছবি বিশ্বের অনেকগুলো শেয়ার সূচকেও দেখা যাচ্ছে। ট্রাম্পের ওই 100% চীনের ওপরে শুল্ক চাপাবার ঘোষণার পরে মার্কিন শেয়ার সূচকগুলো ভালো রকম মার খেয়েছিল। মার্কিন শেয়ার সূচকগুলো 2% 3% পড়ে গিয়েছিল। মার্কিন শেয়ার সূচকগুলো আজও কিন্তু উত্থানের শক্তি খুঁজে পায়নি। এশিয়ার শেয়ার সূচক তথা ভারতের শেয়ার সূচক সব জায়গায় যেন একটা কি হয় ভাব। আর সেই জন্য যারা অনেক টাকা নিয়ে বসে আছেন, বিশেষ করে কর্পোরেটরা, ধনকুবেররা, তাদের টাকা তারা কোথায় রাখবেন সেই জন্য তারা দুহাত খুলে সোনা কিনছেন, তারা রূপো কিনছেন। আর এই কারণে সোনার উপর দাম আকাশ ছোঁয়া হচ্ছে। তারা কিছু প্ল্যাটিনামও কিনছেন এবং অন্যান্য দামি ধাতুও কিনছেন। তারা কিছু রিয়েল এস্টেটও কিনছেন, জমি বাড়িতেও টাকা লাগিয়ে রাখছেন। কিন্তু সব থেকে নিরাপদ, সব থেকে পরীক্ষিত টাকা লাগাবার জায়গা সোনা আর রূপো। সেই জন্য এই দুটো জিনিসের দাম ক্রমাগত বাড়ছে এবং এই বৃদ্ধি কবে কোথায় শেষ হবে তা এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। যাই হোক, এই পরিস্থিতিতে ভারতের শেয়ার বাজারের লেনদেন খানিক আগে বন্ধ হয়েছে এবং আজকে দালাল স্ট্রিট নানা আশঙ্কায়, নানা চিন্তায় মুখ ভার করেই থেকেছে। দিনের কোনো সময়তেই দালাল স্ট্রিট এগিয়ে যেতে পারেনি। শেষ যখন হয়েছে তখনও সেন্সেক্স নিফটি বেশ কিছুটা পেছনে থেকেই শেষ করেছে। আমরা নজর রাখবো কাল মঙ্গলবার কিভাবে শুরু হয় শেয়ার বাজারের লেনদেন। শেয়ার বাজার কি তার শক্তি ফিরে পায় নাকি আরও খানিকটা তলানিতে চলে যায়, সেদিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। নমস্কার।